আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা এই যে ওয়ানাস যেটা আমরা একটা মাইনিংয়ে কাজ করতেছি এটা নিয়ে আর কি বিস্তারিত ভিডিও করতে যাচ্ছি। তো কমেন্টে তো লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্টের লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে জাস্ট টেলিগ্রামে পোস্টে চলে আসবেন। তো এখানে হচ্ছে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আর হচ্ছে বট লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের প্রথমত আমরা অ্যাপের কাজটা শেষ করে নেব। তো অ্যাপের এইখানে হচ্ছে ইনস্টল নাও যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ইনস্টল নাও ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি হয়তো বা ওপেন করার পরে ওয়েবসাইটও নিয়ে যেতে পারে অথবা প্লে স্টোর নিয়ে যেতে পারে। তো এখান থেকে আমার হচ্ছে প্লে স্টোরে নিয়ে আসছে। তো এখান থেকে আমার কালকে ইনস্টল করে রাখছিলাম। তো হচ্ছে এটা এখন হচ্ছে ওপেন করবেন আপনি। তো ওপেন করার পর একটু ওয়েট করলে হচ্ছে মেইন ইন্টারফেসটা চলে আসবে। আর হচ্ছে যদি আপনাকে সরাসরি প্লে স্টোরে না নিয়ে যায় তখন আপনাকে হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। তো প্লে স্টোরে না নিয়ে গিয়ে যদি আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে আপনি সেম ইন্টারফেস পাবেন। সেখানে হচ্ছে আপনি জাস্ট এখানে যে সাইন আপ লেখা আছে এই লেখাগুলো শুধুমাত্র হয়তো উপরের দিকে থাকতে পারে। তো এখান থেকে জাস্ট আপনি সাইন আপে একটা ক্লিক করে দেবেন। আমি সাইন আপে ক্লিক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে প্রথমত আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে বাংলাদেশ পেয়ে যাবে। তো এখান থেকে জাস্ট বাংলাদেশে ক্লিক করে দেবেন। আর ভিউয়ার্স আপনার হচ্ছে যদি হলো কী বলে নয়েজ আসে তাহলে সরি। তো এখান থেকে আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী ফুল নাম দেবেন। এখন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির কার্ডও ইউজ করতে পারেন আর সেটাও বানাইতে পারেন। যদি নিজে না বানাইতে পারেন তাহলে আমাকে বলেন, আমি হেল্প করে দেবো, সমস্যা নেই। তো এখান থেকে আপনি আপনার ফুল নেমটা দেবেন। তো এখান থেকে আমি দিয়ে জাস্ট কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে এখান থেকে আপনি হচ্ছে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে হচ্ছে ইন্টার দ্য মেইল, তারপর হচ্ছে আপনার মেইলটা এখানে দেবেন। তারপর হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর হচ্ছে এখান থেকে হচ্ছে রেফারেল কোড দেওয়া লাগবে। আমি রেফারেল কোডটা নিচে দিয়ে দেবো না। তো এখান থেকে হচ্ছে ইন্টার দ্য মেইল, এখানে আমরা যদি হচ্ছে ক্লিক করি এখান থেকে আপনি একটা মেইল দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার আগের অ্যাকাউন্ট আছে অবশ্য মেইল দিলাম। তারপর এখান থেকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আপনি, আর কি একটা ভালো একটা পাসওয়ার্ড দেবেন যেটা আর কি মনে থাকে। তো এখান থেকে হচ্ছে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে এখান থেকে নেক্সট যে হচ্ছে রেফারেল কোড, এখান থেকে একটা টিকমার্ক এখানে একটা ছাপ দেবেন। ছাপ দেওয়ার পর এখান থেকে একটা রেফারেল কোড বসাতে পারবেন। এই রেফারেল কোড কই পাবেন? রেফারেল কোডটা এখান থেকে আপনি এই যে পোস্টে এখানে দেখবেন যে হচ্ছে কোথাও অ্যাড করে দেবো না, আমি সমস্যা নেই। এখানে হচ্ছে কোথাও রেফারেল কোড নামে একটা অপশন অ্যাড করে দেবো। তো এই যে এই জায়গায় হচ্ছে আমি রেফারেল কোড দিয়ে দেবো না, অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে জাস্ট আপনি চাপ দেবেন, চাপ দিলে কপি হয়ে যাবে। তো কপি করার পর এখান থেকে আপনি আসবেন, আসার পর এখান থেকে জাস্ট এভাবে চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে হচ্ছে পেস্ট অপশন আসছে। তো এখান থেকে জাস্ট যে পেস্ট বাটনটা আছে এই পেস্ট বাটনে একটা ক্লিক করলে আপনার হয়ে যাবে। তারপর থেকে জাস্ট সাইন আপে একটা ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট করা শেষ। তো আমার আগের অ্যাকাউন্ট আছে, তো আমি জাস্ট সেটা একটু লগ ইন করার ট্রাই করতেছি। তো অ্যাকাউন্ট করার পর হয়তো আপনাকে হচ্ছে মেইল করতে পারে, মেইলে হয়তো বা কোড অথবা লিঙ্ক পাঠাইতে পারে। যদি কোড পাঠায় তাহলে কোডটা কপি করে নিয়ে এসে ওইখানে একটা বক্স পাবেন, ওইখানে বক্সে বসাই দেবেন। আর লিঙ্ক পাইলে তো লিঙ্কে ক্লিক করলেই হয়ে গেল। তারপর হচ্ছে পরবর্তীতে যদি সাইন ইন মানে লগ ইন করতে চান তাহলে এখান থেকে আপনার হচ্ছে মেইলটা দেবেন, পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করলে হয়ে যাবে। আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি আর কি। তো লগ ইন করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসতেও পারে, নাও আসতে পারে। আমার হচ্ছে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আসছে, লগ ইন করার সঙ্গে সঙ্গেই, পুরনো অ্যাকাউন্ট তো এই জন্য আর কি। তো যদি আপনার সঙ্গে সঙ্গে না আসে তাহলে আপনি সেটিং থেকে এই অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট এই অপশন আসলে এখান থেকে জাস্ট অ্যাক্টিভ নাও যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা হয়তো আপনার মেইলে হতে পারে অথবা আপনার হচ্ছে কী বলে যে অথেন্টিকেটর আছে সেখানে পাঠাইতে পারে। তো এখন আমার আগের সেট আপ করা আছে, আমি দেখতেছি। তো আপনাদের হচ্ছে মেইলে এমন কোড যাবে, এখান থেকে জাস্ট কোডটা জাস্ট কপি করবেন, চাপ দিয়ে ধরে কপি করার পরে এখান থেকে জাস্ট যে অনার্স এখানে আসবেন, আসার পরে এখান থেকে পেস্ট করে দেবেন আর কি। দেখতেছি নাকি? হ্যাঁ, পেয়েছে। আর হচ্ছে এখানে আপনার হচ্ছে প্রথমত ভেরিফাই অ্যাক্টিভে ক্লিক করার পর আপনাকে হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করলে এখান থেকে আপনার কোডটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। তো এখান থেকে আমি জাস্ট ইউএসডিটা সিলেক্ট করে রাখতেছি, কারণ ওই যে ভিএনডিসি ওটা ওদের হচ্ছে নিজস্ব একটা কারেন্সির মতো আর কি। এখান থেকে আমরা জাস্ট ডলারটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমার হচ্ছে মোটামুটি অ্যাকাউন্ট করা শেষ। তো এখান থেকে আপনার হচ্ছে
এনআইডি কার্ড ভেরিফিকেশন প্রথমত করতে হবে। আর ভিউয়ার্স ভিডিওটা হয়তো বড় হবে, কারণ এখান থেকে এনআইডি কার্ড ভেরিফিকেশন আছে, তারপর হচ্ছে আবার অ্যাকাউন্ট কানেক্ট করার বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। তো এখান থেকে হচ্ছে প্রথমত আগেরবার যখন অ্যাকাউন্ট করছিলাম আমরা, ওখান থেকে এর আগেও একবার হচ্ছে অনার্স আর কি ড্রপ দিয়েছিল, সেখান থেকে অনেকেই $10-20 করে পাইছিল, আমিও কিছু পাইছিলাম। তারই যে অল্প কিছু অ্যামাউন্ট ভিএনডিসি টোকেন দিয়েছিল, এটা আছে আর কি। তো এখান থেকে হচ্ছে আপনার প্রথমত আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য জাস্ট এই যে ভেরিফাই নাও এখানে থাকতে পারে, আর যদি এখানে না থাকে তাহলে আপনার উপরে যে কর্নারে যে হচ্ছে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট প্রোফাইলে ক্লিক করতে পারেন, অথবা নিচের দিকে এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যে এই যে লেখাটা আছে এখানেও ক্লিক করতে পারেন। দুটার ভিতরে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এই যে ভেরিফাই নাও, আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে সম্ভবত $2 আপনাকে গিফট করতে পারে। তো এখানে জাস্ট ভেরিফাই নাও ক্লিক করে দেবেন একটা, দেখি হয় কিনা। হ্যাঁ, তো ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছু সিম্পল স্টেপ কমপ্লিট করা লাগবে। আমি এখন পুরো ভিডিও হয়তো বা দেখা হইতে পারবো না। তো এখান থেকে জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন। আর এখানে এনআইডি কার্ড যোগ করে রাখছি আবার, আচ্ছা যাই হোক, আমি পরে ভেরিফিকেশন করবো না, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আপনার হলো প্রথমত আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, তারপর হচ্ছে ভোটার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। এখানে ভোটার কার্ড বলতে আমাদের দেশের ভোটার কার্ড না, এখান থেকে আপনি জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করবেন। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, অনেকের আবার পাসপোর্ট আছে। তো এখান থেকে জাস্ট এনআইডি কার্ডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এই যে প্রথম যে গ্যাপটা আছে এখানে হচ্ছে টেক দ্য ফ্রন্ট আইডি কার্ড, মানে আইডি কার্ডের প্রথম পেজটা আপলোড করা লাগবে। তারপরে এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের যে ব্যাক পার্ট ওটা আপলোড করা লাগবে। তো এখন এই দুটো এখন আপলোড করার পর দেখি আমার ক্যামেরা ইনেবল হবে হয়তো বা। তো হ্যাঁ, ক্যামেরা এনেবল হচ্ছে। এরকম হচ্ছে আপনার আইডি কার্ডের হচ্ছে পিকচার উঠাবেন, উঠানোর পরে এখান থেকে জাস্ট নেক্সট বাটনটা পাবেন। তো এখান থেকে আমি জাস্ট নেক্সট বাটনটা ক্লিক করতেছি। তো এই নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইনফরমেশন দেওয়া লাগবে। তো এখান থেকে জাস্ট কান্ট্রি সিলেক্ট করলাম, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেন, নিচের দিকে আসলে বাংলাদেশ পেয়ে যাবেন। সিলেক্ট হয় না কে, আচ্ছা হলো। তো এখান থেকে হচ্ছে আপনার হলো কি বলে পুরো নামটা দেবেন এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে, পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার দিবেন, পাসপোর্টের কী থাকে সেগুলো দিবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করা লাগবে, এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আমার হচ্ছে আইডিটা দেওয়া হয়েছে, এখন এখান থেকে জাস্ট এই যে ডেট অফ বার্থ এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে এরকম ক্যালেন্ডার আসবে, এখান থেকে আপনি জাস্ট এই যে ইয়ার মানে অর্থাৎ 1990 সাল এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট আপনার কত সাল সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা সাল দিয়ে দিই, কয় সাল দেওয়া যাচ্ছে দিলাম এটা। তারপরে এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যারোগুলোতে ক্লিক করে, হয়তো অনেকেই জানেন তাও দেখা দিচ্ছি, এরকম করে মাস আর কি সিলেক্ট করবেন। আমি দিয়ে দিলাম, ওকে, এর হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেকশন এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মেল ফিমেল পাবেন, এখান থেকে মেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট। তো নেক্সট করার পর এখান থেকে আপনার সামনে হচ্ছে গেট স্টার্ট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে ক্যামেরা স্টার্ট হবে। তো এবার এইরকম হচ্ছে আপনার সামনে ক্যামেরা চালু হবে। তো ক্যামেরা চালু হওয়ার পর আপনাকে হচ্ছে নিচে একটা দেখবেন যে হচ্ছে আমরা যেভাবে ভিডিও করে এরকম একটা বাটন পাবেন। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে 5 সেকেন্ডের একটা ভিডিও নেবে ওরা। তো এখানে 5 সেকেন্ড আপনার ফোন বরাবর আপনি হচ্ছে তাকিয়ে থাকবেন, তাকিয়ে থাকলে দেখবেন যে হচ্ছে নিচে কমপ্লিট লেখা আসছে। কমপ্লিটে ক্লিক করলে এরকম হচ্ছে একটু লোডিং নেওয়ার পর এবং ডান বাটন চলে আসবে। তো এখান থেকে জাস্ট ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এইভাবে হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে আপনার 48 ঘন্টার ভিতরে ওরা আর কি রিভিউ করবে আর কি। তো আশা করি হচ্ছে কীভাবে ভেরিফিকেশন করবেন পুরো বিষয়টা বুঝতে পারছেন। সে মোটামুটি অ্যাপসটা ইনস্টল করা শেষ। এখান থেকে যে কোডটা থাকবে কোডটা দিবেন, ওই রেফারেল কোডের জায়গায় বসাবেন। বসানোর পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে হয়তো $2 বোনাস পাবেন। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। তো এখন এখান থেকে জাস্ট জয়েন নাও, যারা জয়েন করেন নাই তারা জয়েন নাও একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, হয়তো স্টার্ট বাটন চলে আসবে। এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হচ্ছে কিছু লোডিং নেওয়ার পর আপনার সামনে হচ্ছে মেইন ইন্টারফেসটা চলে আসবে। এই হচ্ছে আপনার হলো এই পেজে অনেক কিছু দেখতে পারবেন। তার ভিতরে হচ্ছে এই যে সার্কেলটা এখানে আপনি যদি ট্যাপ করেন
তারা হচ্ছে অন্য প্রজেক্টগুলোর মতো ট্যাপ করতে পারবেন। আর এই যে এখানে হচ্ছে আপনি কী পরিমাণ ট্যাপ করতে পারেন সেটা দেখতে পারবেন। আর হচ্ছে এখান থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা পর আর কি ট্যাপ করা যায়। তো আমি যদি এরকমভাবে ট্যাপ করি তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ট্যাপ করা যাচ্ছে, এভাবে আপনি ট্যাপ করতে থাকবেন। তো আমি এখান থেকে ট্যাপ করি। তো এখান থেকে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে জিরো উঠছে, তখন আপনি ট্যাপ করতে পারবেন না। এখান থেকে জাস্ট ক্লেম বাটনে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট ক্লেম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট কিপ ট্যাপিং। তো এখান থেকে আমাদের হচ্ছে ট্যাপ করা শেষ। এখন আমরা আবার হচ্ছে 6 ঘন্টা পর আবার ট্যাপ করতে পারবো। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ডেইলি কোড আর হচ্ছে ডেইলি চেক ইন। তো ডেইলি চেক ইনে প্রথমটা বুঝিয়ে দিচ্ছি। ডেইলি চেক ইনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখান থেকে প্রথম দিনের যে চেক ইন, এটা এভাবে করতে থাকলে 7 দিনে আপনি চেক ইন করলে একটা বেশ ভালো পরিমাণে আপনার পয়েন্ট আসে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি যদি হচ্ছে চেক ইন করতে চান তাহলে আপনার হচ্ছে 0.1 টোন ফি লাগবে আর কি। তো এই টোনের জন্য হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে প্রায় ডেইলি 70 থেকে 80 টাকা খরচ করা লাগবে। যেহেতু আমরা ফ্রি ইনকাম করতে চাচ্ছি, তো এখান থেকে আমাদের ডেইলি বোনাসটা আমরা নিব না। আর আপনার যদি টাকা থাকে তাহলে আপনি হচ্ছে নিতে পারেন। তো নেওয়ার জন্য আপনি জাস্ট কানেক্ট টোন ওয়ালেট, তখন আপনাকে টোন কিপার নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট পারমিশন দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইখান থেকে হচ্ছে আমার পরবর্তী যে বিষয়টা আছে ডেইলি কোড, এই কোডটা আমি এখনও হচ্ছে চ্যানেলে শেয়ার করি নাই। ডেইলি কোডের উপরে ক্লিক করলে আজকের কোডটা যে কত দেখা হয়নি এখনও। এখানে ডেইলি কোডটা যদি আপনি হচ্ছে সাবমিট করতে পারেন তাহলে আপনার হচ্ছে 2000 পয়েন্ট আর কি আর্ন হবে। তো এইভাবে হচ্ছে কোড দেওয়া থাকবে, আপনি জাস্ট কোডটা তুলবেন, তোলার পর দেখবেন যে হচ্ছে আপনার কোডটা ঠিক হয়েছে নাকি। যদি ঠিক হয় তাহলে দেখবেন যে টিক উঠে গেছে। তো এখান থেকে হচ্ছে 4টা কোড দেওয়া থাকে, এরকম হচ্ছে 4টা দেখবেন যে হয়ে গেছে, এটা ভুল। এইভাবে হচ্ছে 3টে সংখ্যা মিলে একটা টিক উঠবে আর কি, 4টা সংখ্যা মিলে একটা টিক। এভাবে যখন আপনার 3টায় টিক উঠে যাবে তখন দেখবেন যে এখান থেকে ক্লেমটা ইনেবল হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের হচ্ছে এই বিষয়টা হয়তো সবাই বুঝতে পারছেন, এই পেজে আর কোনো কাজ নেই। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এইখান থেকে হলো আপনার লেভেল দেখতে পারবেন। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে কোন লেভেলে আছেন। এখান থেকে আমি যদি হচ্ছে কী বল 50,000 ক্রস করার কারণে আমি হচ্ছে এই লেভেলে চলে আসছি। তো এখানে যখন আপনার হচ্ছে 2 লাখ হয়ে যাবে তখন আমি এই লেভেলে চলে আসতে পারবো। আচ্ছা, তো এখান থেকে জাস্ট টাস্ক নামে অপশন চলে আসবেন আপনারা। আমি একটু ভিডিওটা ফাস্ট করার ট্রাই করতেছি, এখান থেকে অনেকটা সময় হয়ে গেছে ভিডিওটা। তো এখান থেকে হচ্ছে জাস্ট নিচের দিকে দেখবেন যে অনেকগুলো টাস্ক দেখা যাচ্ছে আমি আর কি। এই টাস্কগুলো আমরা অন্যগুলোতে যেভাবে টাস্ক করছি এইভাবেও এখানেও টাস্ক করতে হবে। তো এখান থেকে হচ্ছে নিচের দিকে অনেকগুলো টাস্ক পাবেন, এগুলো জাস্ট করে নেবেন আর কি। আমি জাস্ট হচ্ছে কী বলে একটা টাস্ক করে দেখাচ্ছি। যেমন এই যে এখান থেকে হচ্ছে এটা চ্যানেল জয়েন করতে বলছে, এখান থেকে জাস্ট গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনার হচ্ছে জয়েন বাটন চলে আসবে, তো এখানে জয়েন করবেন। তো জয়েন করার পর হচ্ছে এই যে অনার্স ট্যাবে আবার হচ্ছে ওপেন করবেন, করার পর এখান থেকে জাস্ট চেক বাটনে একটা ক্লিক করবেন। দেখবেন যে কিছুক্ষণ পর আপনার এখান থেকে ক্লেম বাটন চলে আসবে। তো এখান থেকে আমার এখন ইনস্ট্যান্ট আসতেছে না, হয়তো বা কিছুক্ষণ পর চলে আসবে। তো এখান থেকে উপরের দিকে আসলে এভাবে সবগুলো কাজ করে নেবেন। এখান থেকে শুধুমাত্র একটা কি দুটো বিষয় দেখানোর আসছে। তো এটা হচ্ছে এই যে ডাউনলোড অনার্স, এটা করলে 2500 পয়েন্ট পাবেন, আর হচ্ছে অনার্স কানেক্ট করলে 2500 পাবেন। তো এখান থেকে জাস্ট ডাউনলোড অনার্সে যদি ক্লিক করে দিই, তো এই কাজটা তো আমাদের আগেই কমপ্লিট করা শেষ। তো এখান থেকে আপনার জাস্ট একটা পারমিশন চাবে হয়তো বা। তো এখান থেকে আমরা জাস্ট দেখব যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কি না। তো এখান থেকে জাস্ট চেক বাটনে একটা ক্লিক করে দেবো। এটা বললাম তো ওই যে করার মনে করেন যে টাস্কটা করার সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হবে না, পরবর্তীতে আপনি আসবেন, আসার পর আবার চেকে ক্লিক করবেন, দেখবেন যে এটা হয়ে গেছে। তো এখান থেকে এই যে কানেক্ট অনার্স যে অ্যাকাউন্ট, এখান থেকে একটা ক্লিক করে দেবো, গোতে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন কমপ্লিট লেখা আছে। তো এখান থেকে যে এখানে টিকমার্ক থাকবে, কমপ্লিট করার পর আপনারা জাস্ট অ্যাকাউন্ট আর কি কানেক্ট করবেন। এই যে কানেক্ট বাটন চলে আসছে, যে জাস্ট কানেক্ট লেখা একটা ক্লিক করে দেবো, কনফার্ম। একটু ওয়েট করলে দেখবেন যে আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করা কমপ্লিট হয়েছে। জাস্ট এখান থেকে চেক বাটনে একটা ক্লিক করে দেবো, এই যে আমাদের ক্লেম বাটন চলে আসছে, জাস্ট ক্লেম করে দেবো। তো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট অনার্স কানেক্ট করবেন। তো দেখেন এটা কিছুক্ষণের ভিতরে এটা হচ্ছে ক্লেম বাটন চলে আসছে, যেটা আমরা হচ্ছে ডাউনলোড কারণ চেক ইনে করছিলাম। তো এখান থেকে জাস্ট ক্লেম করে নিলাম। তো এখান থেকে নেক্সট হচ্ছে আমরা এখান থেকে উপরে যে টাস্কগুলো আছে, নিচে যে টাস্কগুলো আছে, তো
এগুলো হচ্ছে আপনারা জাস্ট সিম্পলি সেমভাবে করে নেবেন। এই যে ইউটিউবে হচ্ছে ভিডিও দেখতে বলছে, ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলছে, জাস্ট সাবস্ক্রাইব করবেন, করে আসে এখান থেকে জাস্ট চেক ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এখান থেকে শেয়ার স্টোরি এটা সবাই পারবেন, কারণ অলরেডি আমি শিখাইছি হয়তোবা। তো এখান থেকে উপরে হচ্ছে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এটা একটু দেখাই দিই। তো এখান থেকে জাস্ট আমরা টোন কিপারটা সিলেক্ট করব। আর আমাদের তো অলরেডি টোন কিপারের অ্যাকাউন্ট আছে, যারা আর কি হচ্ছে ডক্সে কাজ করছিলাম। তো এখান থেকে জাস্ট টোন কিপারটা সিলেক্ট করে দেওয়ার পর একটু টাইম নেবে। লোডিং নেওয়ার পরে আমরা চলে আসলে এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। দেওয়ার পর হচ্ছে আপনাদের যার যে পাসওয়ার্ড আর কি সেট করা আছে সেটা দিবেন, তাহলে আর কি হয়ে যাবে। তো এখান থেকে কমপ্লিট। তো আমাদের অটোমেটিকলি হচ্ছে টেলিগ্রামে নিয়ে যাবে, অথবা আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন এখান থেকে আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখান থেকে জাস্ট চেকে ক্লিক করে দেবো, যেখানে যে এটা ক্লেম চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনার বাকি যে টাস্কগুলো থাকবে এগুলো সবগুলো করে নেবেন। তো এখান থেকে আমাদের লাস্ট যে কাজ বাকি সেটা সম্ভবত এখান থেকে আপনাদের হচ্ছে এই যে এখানে কী বলে ক্লেম বাটন আসবে কিছুক্ষণ পর পর, অর্থাৎ আপনাকে হচ্ছে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করা লাগবে। 4 ঘন্টা পর আসবেন, আসার পরে আপনার ক্লেম করবেন, করার পর আবার এই যে স্টার্ট নিউ সাইকেল যে লেখাটা আছে এখানে আবার একটা ক্লিক করে দেবেন। তো এইটা ভেবে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে মাইনিং চালু হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে এই অপশন আর এই অপশানে আমাদের ক্লিক করে এখান থেকে আমাদের মাইনিংটা আপডেট করতে পারবো। এখান থেকে জাস্ট লেভেল এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমাদের হচ্ছে এটা আপডেট করার জন্য 6000 অনার্স লাগবে আর কি। তো এখানে তাহলে আমাদের প্রফিট পর আরও হচ্ছে আরও 15টা করে বাড়বে। এখন চাইলে আপনি এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে 6000 অনার্স কাটে নেওয়ার পর হচ্ছে আপনাকে হচ্ছে এখান থেকে প্রফিট পার আওয়ারে ওই পরিমাণ বাড়াই দেবে, অর্থাৎ 15টা। তো এখান থেকে হচ্ছে কেওয়াইসি যে অপশনটা আছে, তো এইখান থেকে আপনি এটা হচ্ছে লেভেলে এখান থেকে ক্লিক করলে এটাও এখান থেকে 9000 আর কি কাটবে, কাটার পর আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কাজ এতটুকুই। আর হচ্ছে এখান থেকে আপনি চাইলে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন। ফ্রেন্ড ইনভাইট খুব বেশি একটা আসে না, 5000 করে দেয় শুধুমাত্র। তারপর হচ্ছে এই যে ওয়ালেট যে অপশনটা, এটাই আমাদের লাস্ট অপশন। তো এখান থেকে আমাদের অলরেডি কানেক্ট করছি, যার কারণে আমাদের এখানে হচ্ছে টিক মার্ক করছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে চেক এলিজিবিলিটি, তো এখান থেকে একটা ক্লিক করে চেক করতে পারি, কারণ এখান থেকে এই যে আমি এলিজিবল আছি। আর হচ্ছে ভুলেও আপনারা হচ্ছে এখান থেকে এই যে ওয়ালেট কানেক্ট করার আগে এই জায়গায় ক্লিক করবেন না, কারণ এখান থেকে যদি আপনি এলিজিবল যদি না হন পরবর্তীতে আবার ভেজাল হয়ে যাবে। তো আমি অলরেডি এলিজিবল আছি। তো এইভাবে সম্পূর্ণ কাজটুকু কমপ্লিট করবেন। আর এখানে হচ্ছে মাঝে মধ্যে কিছু অফার চলতে থাকে। তো এখান থেকে হচ্ছে যেমন এখান থেকে এটা বিকাম এলিজিবল ইউজার, এখান থেকে আমরা হচ্ছে ডিপোজিট করে কাজ করতে পারি, বা এখান থেকে যদি আপনি ওপেনে ক্লিক করেন তো হচ্ছে আপনাকে অনার্স যে অ্যাপটার ভিতরে আছে ওখানে নিয়ে যাবে, সেখানে আপনার হচ্ছে অনার্স থাকতে হবে, তাহলে আপনি আগে এই কাজটা করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি দেখেন এখানে আরও বাটন আছে, এখানে ক্লিক করে আরও অনেক অফার দেখতে পারবেন। যেমন এগুলো করতে আপনার হচ্ছে টাকা খরচা হবে। তো এগুলো কথাবার্তা তো কাজ এতটুকুই। আর হচ্ছে এখান থেকে যে হচ্ছে কোডটার কথা বলছিলাম, তো এই যে এখান থেকে যে ডেইলি কোডটা এটা আমি হচ্ছে দিয়ে দেবো। এখান থেকে 4টা কোড মিলে একটা টিকমার্ক উঠবে, আপনারা হচ্ছে জাস্ট বসায় ক্লেম বাটন আসবে, তখন আপনি ক্লেম করে নেবেন। আজকে থেকে কোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমি কোনো কাজ বাদ দিয়ে যাই তাহলে আপনারা কাইন্ডলি আমি মনে করে দেবেন, তাহলে আমি জাস্ট ভয়েসে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।